নমস্কার বন্ধুরা, আজকে আমি ব্লিঙ্কিট থেকে এই তেলটা নিয়ে এসেছি। এই তেলটা হচ্ছে টাটার সিম্পলি বেটার কোল্ড প্রেসড মাস্টার্ড অয়েল। আর এর দুদিন আগে আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছিলাম ততওয়ার অর্গানিক মাস্টার অয়েল এই তেলটা। তো আজকে এই দুটো তেলের রিভিউ করব যে কোন তেলটা সব থেকে বেস্ট। প্রথমে আগে দেখে নিই প্যাকেজিং। দেখতে পাচ্ছ এর বোতলটা বেশ সুন্দর, তো ভালো করে দেখো বন্ধুরা। এটা হচ্ছে অর্গানিক মাস্টার অয়েল। অর্গানিক মানে পেস্টিসাইড ফ্রি, ঠিক আছে, এবং মানে ভালো তেলটা। এর পেছনটা দেখছি, তো এখানে দেখো, একটু ট্যাপ করো মোবাইলটার উপরে 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 হ্যাঁ। তো এখানে দেখো এর দাম আছে 285 টাকা, ঠিক আছে। আর এর ভেতরে পরিমাণটা দেখো যে এনার্জি কেসিএল কত পরিমাণে আছে না আছে, ঠিক আছে। তো এখানে সম্পূর্ণ এটা পুরোপুরি পিওর, একদমই সর্ষের তেল, ঠিক আছে। অর্গানিক মাস্টার্ড, ঠিক আছে, যে সর্ষেটা সেটা হচ্ছে অর্গানিক। এরপর দেখি এই তেলটা যেটা আজকে নতুন নিয়ে এসেছি, এটা হচ্ছে কোল্ড প্রেস। এটা কিন্তু অর্গানিক নয়, এটা বুঝতে হবে, এটা অর্গানিক নয়। কিন্তু যে সর্ষেটা সেটা হচ্ছে কোল্ড প্রেস। কোল্ড প্রেস মানে বোঝায় কোনো রকম হিট ছাড়া এবং কোনো রকম রিফাইন ছাড়া, একদম আগেকার দিনে যেরকম ঘানিতে তেল ভাঙানো হতো, ঠিক আছে, সেরকম কাঠের কোল্ড প্রেস করে এই তেলটা বার করা, ঠিক আছে। তো রং দেখে বুঝতে পারছো যে এই তেলটা অনেক বেশি লাইট, কিন্তু এই তেলটা অনেক বেশি ঘন। এবার আমরা এই তেল দুটো ঢেলে দেখব কোনটা কীরকম আছে। তো আমি এখানে দুটো বাটি নিয়ে নিয়েছি। একটা বড় বাটি নিয়েছি এই কোল্ড প্রেস তেলটা ঢালবো, আর এই ছোটো বাটিটা নিয়েছি এটা আমি এই অর্গানিক তেলটা ঢালবো। একটু ক্যামেরাটা ধরবে এরকম করে, এটাই ধরুন, ঠিক আছে। তো প্রথমে এই তেলটা আমি খুলছি। এর সিলটা তোমাদের সামনেই খুললাম, ঠিক আছে। তো এর একটা ভেতরে আরেকটা সিল টাইপের কিছু আছে, না এটা ঢালার জন্য যথেষ্ট। তো এটা তেল ঢালার খুব ভালো উপায় দিয়েছে, এতে তোমার তেলটা বেশি পড়ে যাওয়ার ভয় থাকবে না, ঠিক আছে, বুঝতে পারছো। এই তেলটার দামটা আমি তোমাকে একটু দেখাবো বন্ধুরা। এই তেলটার দাম আছে 325 টাকা, ঠিক আছে, অনেকটাই বেশি, এত নড়ালে হবে না। এরপর দেখো আমি এই তেলটা ঢালবো, ঠিক আছে, এই অর্গানিক তাতোয়া তেলটা ঢালবো ছোটো বাটিতে, ঠিক আছে। এ দেখো তেলটা ঢালছি বন্ধুরা, ঠিক আছে, তেলটা ঢালছি, ঠিক আছে। তো আমি অল্প অল্প করে নিয়েছি, ঠিক আছে। প্রথমে তেলটার যেটা টেস্ট করব সেটা হচ্ছে এই তেলটার কতটা ভালো। তো আমি হাতে তেলটা নেব, নিয়ে একটু ভালো করে ঘষবো এরকম করে, এবং দেখব তেলটা হাতের তালুটা গরম হচ্ছে কিনা, ঠিক আছে। এবং তারপর আমি এটার ঝাঁঝ নিয়ে দেখলাম একদমই হালকা, মানে খুব নর্মাল, খুবই নর্মাল। মানে বন্ধুরা একটা জিনিস মনে রাখতে হবে, যদি অরিজিনাল সর্ষের তেল হয় তাতে কিন্তু তোমার কোম্পানির তেলের মতন অতিরিক্ত ঝাঁঝ হবে না, নাক ফুক জ্বলবে না, নর্মাল হবে, ঠিক আছে, নর্মাল হবে। অতিরিক্ত ঝাঁঝ বেশি মানে যে তেল খুব ভালো তার কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে, এটা বুঝতে হবে। এবার আমি দেখব এই তেলটা, তাতোয়ার তেলটা আমি দেখব, এই হাতে নিয়ে নিয়েছি, এটা আবার ঘষছি। এর ঝাঁঝ প্রায় সমান, কিন্তু একটা পার্থক্য বুঝতে পারছো, প্রায় সমান হলেও এই যে কোল্ড প্রেস তেলটা আছে এই তেলটার ঝাঁঝটা একটু বেশি, সামান্য একটু বেশি, ঠিক আছে, এর তুলনায় এর ঝাঁঝটা একটু সামান্য বেশি, ঠিক আছে। এইবার আরেকটা টেস্ট করব, সেটা হচ্ছে ফায়ার টেস্ট। অর্থাৎ তেলটাকে আমি একটা চামচে নেব,
নিয়ে দেশলাই দিয়ে তলায় হালকা করে একটু নিচু করো, শুধু একটু আগুন দিয়ে দেখাবো তেলটা কিরকম স্মেল আসে। তো দেখতে পাচ্ছ এই তেলটায় আমি তলায় একটু হালকা হালকা হিট দিচ্ছি, ঠিক আছে। তেলটা কিন্তু বেশ গরম হচ্ছে, তেলটা বেশ গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং তেলটা দিয়ে একটা সুন্দর একটা সর্ষের যে একটা সুন্দর ঘ্রাণ, আমি সেই ঘ্রাণটা কিন্তু পাচ্ছি, ঠিক আছে। একটা সুন্দর ঘ্রাণ কিন্তু আমি তেলটা পাচ্ছি। আর তেলটা দেখো বন্ধুরা কত সুন্দর, একদম ফাইন অয়েল, ঠিক আছে। তোমরা হয়তো অনেকেই রিফাইন অয়েল খাও, ঠিক আছে, মনে করো যে রিফাইন অয়েল খেলে খুব ভালো, বা রিফাইন অয়েলে লুচি খেলে পকোড়া খেলে খুব ভালো, কিন্তু আদতে তা নয়। শোনো, রিফাইন অয়েলের থেকে এই খাঁটি সর্ষের তেল অনেক বেশি ভালো। এবার আমি এই তেলটা টেস্ট করব। দেখো বন্ধুরা, এটাকেও আমি হালকা গরম করছি, ঠিক আছে, হালকা গরম করছি। হ্যাঁ, সুন্দর গরম হয়ে এসেছে। এবং দেখো এটা থেকেও বেশ সুন্দর একটা ঘ্রাণ এসছে, ঠিক আছে, সুন্দর একটা ঘ্রাণ এসেছে, ঠিক আছে, এটা বেশ সুন্দর ঘ্রাণ এসছে। তো এই দুটো তেলই আমি তোমাদের দেখালাম। এই দুটো তেলের মধ্যে আমি এই তেলটা দামি হলেও আমি বলবো যে এই তেলটা যেটা অর্গানিক তেলটা আছে, এই তেলটা কিন্তু অনেকটা বেশি লাইট, রংটাও হালকা, অনেকটা বেশি লাইট। কিন্তু যারা তেলের ঝাঁঝ খেতে ভালোবাসো, মানে যেসব রান্নাগুলো আমাদের বাঙালিদের খায়, সর্ষে বাটা বা তোমার সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ বা পার্শে মাছ, বাটা মাছ, বা যে ধরনের রান্নাগুলো ঝাঁঝালো রান্না খেতে, তার জন্য কিন্তু এই তেলটা। আর যদি এমনি নর্মাল লাইট খাও তাহলে কিন্তু এই তেলটা। আরেকটা কথা বন্ধুরা, রিফাইন তেল খাওয়া বন্ধ করো। রিফাইন তেল খাওয়া একদমই শরীরের পক্ষে ভালো না। এই তেলগুলো খাবে তোমরা খাঁটি তেল। আমি জানি দামে বেশি হলেও এটা কিন্তু তোমার পরবর্তীকালে উপকার হবে, ঠিক আছে। তোমরা অনেক ভালো থাকবে। এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। আমি আবার আসবো এরকম আরো অনেক ভিডিও নিয়ে তোমাদের জন্যে।